হরে কৃষ্ণ। আগামী 2রা ভাদ্র 19 আগস্ট সোমবার পবিত্র রাখি পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাখি পূর্ণিমা তিথি। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, সেজন্য এই পূর্ণিমাকে খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে। পাশাপাশি এই রাখি পূর্ণিমাকে কিন্তু বলরাম পূর্ণিমা বলা হয়, কেননা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং এই পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমা বলা হয়। তো এই পবিত্রতম এবং শুভ দিনে অবশ্যই একটি সামান্য কার্য বাড়িতে করুন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে এবং সংসারের সমস্ত দারিদ্রতা দূরীভূত হবে। একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা এই রাখি পূর্ণিমা বিষয়ে জানার চেষ্টা করব। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা বলরাম দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মাসের শ্রেষ্ঠ দিন 30 দিন, যে 30 দিন একটা মাস হয় সাধারণত, কিন্তু এই একটা মাসের শ্রেষ্ঠ দিন কোনটি সেটি বলা হয়েছে পূর্ণিমা তিথি। সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে এই পূর্ণিমা তিথির জন্য। খুবই শুভ এবং ভালো বলা হয়েছে এই পূর্ণিমা তিথিকে যে কোনো দেবদেবীর পূজা অর্চনার জন্য, বিশেষ করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার জন্য। প্রতিটা পূর্ণিমা তিথিতে যে ব্যক্তি লক্ষ্মী মায়ের পুজো করে, নারায়ণের পুজো করে, তার সংসার থেকে দারিদ্রতা চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়। সেজন্য পূর্ণিমা তিথিকে খুবই গুরুত্ব পূর্ণ বলা হয়েছে। এই যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মনুষ্যের শরীরে বা জীবের জীবনেও কিন্তু জোয়ার ভাটা রয়েছে। সেটা হচ্ছে এই যে ইরা পিঙ্গলা সুশর্মার একটা তথ্য রয়েছে, পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে নিম্নমুখী থাকে বলা হয়েছে। সেজন্য এই পূর্ণিমাকে বিশেষ করে, তার মধ্যে আবার এই যে রাখি পূর্ণিমা, এই পূর্ণিমাকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? প্রথমত হচ্ছে এই পূর্ণিমা তিথিতে আমাদের সনাতন একটা সংস্কৃতি রয়েছে, ভাই বা বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, এবং এই রাখি পরানোর মাধ্যমে ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হয়। সেজন্য মাঝে মাঝে তোমার আত্মীয় স্বজনকে বা ভালোবাসার মানুষকে দান করা উচিত। দানের মাধ্যমে সম্পর্ক আরো গাঢ় হয়, দৃঢ় হয়। রূপ গোস্বামীর কথা, দদাতি প্রতি গিন্হাতি, তোমার ভালোবাসার ব্যক্তি, হয়তোবা তুমি ভগবানকে ভালোবাসো বা কোনো বৈষ্ণবের সাথে সুসম্পর্ক রয়েছে, তাকে দান করো এবং তার থেকে প্রতিদান গ্রহণ করো। মানে সে কিছু দিলে সেটিও তুমি আনন্দের সহিত গ্রহণ করো। এটি ভালোবাসা বিনিময়ের একটা শ্রেষ্ঠ মাধ্যম বলা হয়েছে। তার মধ্যে ভাই বোনের সম্পর্ক বড়ই পবিত্র সম্পর্ক, জগতের অদ্ভুত খুবই পবিত্র সম্পর্ক বলা হয়েছে এই ভাই বোনের সম্পর্ককে। সেই সম্পর্ক গাঢ় করতে এই রাখি বন্ধন করানো হয়। একবার শিশুপালকে বধ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই যে যখন সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠাঙ্গুল কেটে গিয়েছিল, এবং দ্রৌপদী কি করেছে, নিজের বস্ত্রের আঁচল ছিঁড়ে লাল একটা রাখির মতো কৃষ্ণের কনিষ্ঠাঙ্গুলে পরিয়ে দিয়েছিল। যার ফলশ্রুতিতে এই যে দান করেছে ভগবানকে, এর ফলশ্রুতিতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত প্রতিদান দিয়েছিল, প্রতিদান স্বরূপ এত কাপড় দিয়েছিল, দুঃশাসন নিজে টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে গিয়েছে, তথাপিও দ্রৌপদীর কাপড় শেষ হয়নি। এ হচ্ছে দান। সেজন্য দান করতে হয় ভগবানের স্থানে। তো যাই হোক, তবে এই পূর্ণিমাকে সেজন্য রাখি পূর্ণিমার একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের সনাতন ধর্মে। দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণিমার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে সৌভাগ্য পূর্ণিমা। কেননা এই রাখি পূর্ণিমার দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারে, ভগবান বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে বলা হয়েছে তার সংসারের দারিদ্রতা চিরকালের জন্য মোচন হয়ে যায়। সেজন্য সৌভাগ্য পূর্ণিমা এজন্যই, কেননা এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করার বিশেষ গুরুত্ব বলা হয়েছে। তবে তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা এজন্য, কেননা এই সময়ে এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন। যদিও তিনি ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, তথাপিও বলা হয়েছে বলরাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান অবতার, এবং এই একজন হচ্ছে সেব্য ভগবান আর একজন সেবক ভগবান। এই তথ্যটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না। আমরা এই যে রাধারানীর তত্ত্ব, রাধারানী হচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা। রাধা হচ্ছে কৃষ্ণের প্রণয়ের ভালোবাসার বিকার স্বরূপ। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে বের করে মানে মানে সৃষ্টি করেছেন, এবং বলরাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে এসেছে।
এমনটা বৈষ্ণবেরা বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে এই বলরাম ভগবান এসেছে। যদিও তিনি দাদা, তথাপিও বলরাম হচ্ছে সেবক ভগবান। কিভাবে সেবা করতে হয়, এই যে ভগবানের যত পুজোর সামগ্রী, এ সকল কিছু মানে বলরামের প্রকাশ বলা হয়েছে। যেমন একটা ঘন্টাও, যেটা মন্দিরে একটা প্রদীপ হতে পারে, এ সকল কিছু বলরামের প্রকাশ বলা হয়েছে। এই যে ব্রহ্মাণ্ড, পৃথিবী, এগুলো বলরামের প্রকাশ স্বরূপ বলা হয়েছে। সেজন্য দেখবেন ভগবানের কোনো সামগ্রীতে পা লাগলে, উপকরণ, পূজার উপকরণে পা লাগলে প্রণাম করা উচিত। হ্যাঁ, এটা গুরুত্বের সহিত বলা হয়েছে, এগুলো বলরামের প্রকাশ। এবং যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, এই বলরাম হচ্ছে সেবক ভগবান। তিনি ভগবানের সেবা করেন, ঠিক যেরকম ভক্তরা ভগবানের সেবা করে। এই বলরাম, আমরা তো দেখি ভগবান বিষ্ণু একটা মানে একটা সর্পের উপরে শুয়ে রয়েছেন এবং মা লক্ষ্মী তার পদ সেবা করে। তো ওই যে সর্পের উপরে ভগবান শুয়ে রয়েছেন, ওই সাপটাই হচ্ছে শেষনাগ। ওই সর্পটা হচ্ছে ভগবানের রূপ স্বরূপ। ওই সর্পটাই ভগবান, যিনি সহস্র মুখে ভগবান বিষ্ণুর, ভগবান কৃষ্ণের নাম গুণাগুণ কীর্তন করে। এবং তিনি পঞ্চরসে, সাধারণত এগুলো হচ্ছে গুরুতত্ত্ব, মানে গুরুতত্ত্ব, তারপরেও কথা প্রসঙ্গে আসলে বলতেছি যে আপনারা যারা ভগবানের উপাসনা করেন, পঞ্চরস রয়েছে। এই পঞ্চরসের যে কোনো একটা সম্বন্ধে ভগবানের সাথে সম্বন্ধিত হতে হয়। যেমন কেউ ভগবানকে নিজের সন্তান জ্ঞানে পুজো করে, আর এই কৃষ্ণ আমার সন্তান, আমার গোপাল, নিজের মতো নাম রেখে দেয়, আমার কালা, কানাইয়া। তো যশোদা মা যেরকম কানাইয়া মানে কালা বলে ডাকতো বা কানাইয়া বলে ডাকতো, ওরকম মানে ভগবানকে কেউ নিজের সন্তান হিসেবে পুজো করে, কেউ আবার ভগবানকে বন্ধু হিসেবে পুজো করে। আরে ভগবান আমার বন্ধু, নিজের একেবারে সখা রূপে চিন্তা করে, যেখানে যায় আমার বন্ধু আমার পাশে আছে, এরকম চিন্তা করে ভগবানের সেবা করে। কেউ কেউ আবার আছে যে ভগবান আমার প্রভু, রামচন্দ্রের সাথে যেরকম হনুমানের সম্পর্ক ছিল, মানে প্রভু এবং দাসের একটা সম্পর্ক, আমি হচ্ছি তার ভৃত্য, তার সেবক মাত্র। তো এইভাবে করে আর একটা সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে ভগবান আমার স্বামী, আমি তার স্ত্রী। এরকম করে পঞ্চরস রয়েছে। তো এই বলরাম কিন্তু পঞ্চরসে ভগবানের সেবা করে। কিরকম? বলরাম প্রথমত হচ্ছে শান্ত রসে, যেরকম এই যে বৃক্ষ আদি গাছপালা, বৃন্দাবনের তরুলতা, এরা হচ্ছে শান্ত রসের সেবক। এরাও কিন্তু ভগবানের বিশেষ অবতার, বৃন্দাবনে যত বৃক্ষ আদি রয়েছে। তো এটা হচ্ছে শান্ত রসের বলরাম, এই ভগবানের উপকরণ স্বরূপ পূজার এইভাবে ভগবানের সেবা করে আসছে শান্ত ভাবে। দ্বিতীয়ত হচ্ছে দাস্য স্বরূপ ভগবানের সেবা করে। কখনো কখনো এই যে লক্ষণ, যখন লক্ষণই কিন্তু বলরামের অবতার বা বলরামের অংশ, সেই লক্ষণ বলরাম, যিনি কখনো কখনো দাদার আদেশ পালন করেন। এটা হচ্ছে মানে দাস্য রূপে ভগবানের সেবা করেন। ভগবান যা আদেশ করবে আমি তা পালন করব। তৃতীয়ত হচ্ছে ভগবান এই বলরামই কখনো সখা রূপে তার ভাইয়ের বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, মানে বিষ্ণুর সেবা করে থাকেন। কিরকম? ভগবানের সাথে গাভীচারণ করতে গিয়েছেন, কত সময় খেলা করেছেন। তো এটা হচ্ছে মানে নিজের বন্ধুত্ব রূপে পুজো করা, মানে বন্ধুত্ব রূপে ভগবানকে ভালোবাসা। আর একটা হচ্ছে ভগবানকে মানে বাৎসল্য জ্ঞানে তার সেবা করা। কিরকম? ভগবানকে শাসন করবে, একটা ভুল করলে ভগবান, যেরকম যশোদামা করেছিল, ভগবান হয়ে তাকে কেউ শাসন করতে পারে? কার সামর্থ্য রয়েছে? কিন্তু একটা ব্যক্তি পারে, তিনি হচ্ছেন ভক্ত। যারা ভগবানকে ভালোবাসে, এই ভালোবাসার শাসন ভগবান এতে বেশি প্রীত হয়। ভগবানকে জোর করে কখনো বাধা যায় না, অবশ্যই ভগবানকে বাধা যায়, সেটা হচ্ছে ভক্তির সহিত, ভালোবাসার সহিত। খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে। সেজন্য সেই বলরাম কখনো কখনো তার ভাইকে, বলরাম ছিল দাদা, কৃষ্ণ ছিল ছোট, তো কৃষ্ণ একবার ভুল করেছে, কি মাটি খেয়ে ফেলেছে। কৃষ্ণকে চোখ রাঙিয়ে বলরাম একটুকু দাবড়ে দিয়ে, মানে একটুকু ভয় দেখিয়ে, চলো মায়ের কাছে নিয়ে যাব। কৃষ্ণ তো একেবারে কাঁদো কাঁদো অবস্থা। মায়ের কাছে এসে তখন হা করে মাকে দেখাচ্ছে, মা আমি মাটি খাইনি। মা দেখতেছে কৃষ্ণের মুখের ভিতরে সমস্ত ব্রহ্মাণ্ড আদি সকল কিছু অবস্থান করতেছে, শুধু কৃষ্ণের মুখের ভিতরে। মা তো ভয় পেয়ে গেল। তো এরকম করে বলরামও কখনো কখনো ভগবান কৃষ্ণকে শাসন করেছেন, বাৎসল্য জ্ঞানে তার পুজো করেন। আবার মাধুর্য জ্ঞানে, অনঙ্গ মঞ্জুরি নামে এই বলরামই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন। অদ্ভুত ভগবান, একজন হচ্ছে সেব্য, আর একজন হচ্ছে সেবক। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সেব্য, বলরাম হচ্ছে সেবক। ভক্তের মতো ভগবানের সেবা করে চিরকাল। সেই বলরামের জয়ন্তী তিথি, এই দিনটি সাধারণ কোনো দিন নয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী যেরকম পালন করা হয়, জন্মাষ্টমী ব্রত, ঠিক তেমনি এই এই বলরাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দাদা। কিরকম? সপ্তম গর্ভের দেবকীর সন্তানই কিন্তু কৃষ্ণ, এবং বসুদেবের সন্তানই তিনি হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের আগে ভগবান তো হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, কিন্তু বলরাম হচ্ছে সপ্তম গর্ভের সন্তান। তাহলে কথা হচ্ছে তিনি কিভাবে দেবকীর গর্ভে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ? হ্যাঁ, এটা একটা তথ্য। কেননা যোগমায়া দেখলেন যে এই বলরামকে তো কংস মানে হত্যা করার চেষ্টা করবে, সেজন্য যোগমায়া, দুই ধরনের মায়া হয়, একটা হচ্ছে মহামায়া, একটা যোগমায়া।
এই মহামায়া এই জগতের পরিচালনা করেন, মহামায়া কিন্তু দুর্গা দেবী। আবার যোগমায়া তিনি চিন্ময় জগতের পরিচালনা করেন, ভগবানের পর্যন্ত পরিচালনা করেন। তো সেই যোগমায়া দেবকীর গর্ভ থেকে বলরামকে রোহিণীর গর্ভে পাঠিয়েছেন দৈব শক্তি বলে, এবং সেজন্যই মূলত এই বসুদেবের এবং দেবকীর সপ্তম গর্ভের সন্তান ভগবান শ্রী বলরাম তিনি দেবকীর মানে রোহিণীর সন্তান হয়েছিলেন। তো এভাবেই মূলত এই বলরাম এই জগতে আবির্ভূত হয়েছিলেন, এবং যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল এই বলরাম জয়ন্তী বা বলরাম পূর্ণিমার দিন, যেটিকে আমরা সাধারণত রাখি পূর্ণিমা বলে জানি। এই পূর্ণিমা তিথিতে সেজন্য অবশ্যই আমাদের ভালোভাবে পালন করা উচিত, ভগবানের পুজো করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, যাদের সংসারে দারিদ্রতা রয়েছে, এটা বলবো আপনি অবশ্যই চেষ্টা করবেন এই দিনে সংক্ষেপে ব্রত করে, অন্তত পক্ষে ঠাকুর পুজো দেওয়ার আগে ভালোভাবে ব্রত করে মানে কিছু না খেয়ে আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করুন। কেবলমাত্র একাকী লক্ষ্মীর পুজো নয়, সেই সঙ্গে আপনি নারায়ণের পুজো করুন। দ্বিতীয়ত হচ্ছে, পবিত্র নদীতে স্নান করবেন। যে কোনো শুভ দিনে পবিত্র নদীতে স্নানের খুবই গুরুত্ব রয়েছে, এবং স্নানের পরে চেষ্টা করবেন যথাসাধ্যভাবে দান করতে। তবে একটা বিষয় হচ্ছে, এটি বলরাম পূর্ণিমা। আমরা যেরকম কৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস করি রাত্র 12টা পর্যন্ত, তো ভগবানের প্রত্যেকটা অবতারের আবির্ভাব তিথিতে আমাদের ব্রত করা উচিত। বিশেষ করে এই বলরাম পূর্ণিমার দিনে আমাদের অর্ধবেলা উপবাস করে থাকি সমস্ত বৈষ্ণব সমাজ। অর্ধবেলা উপবাস করলে এর মাধ্যমে বলরামের বিশেষ কৃপা লাভ করা যায়। কৃপালু ভগবান বলরাম, যদিও আমরা বলরামকে একটু রাগী বলে জানি, কিন্তু মনে রাখবি বলরামের মতো ভগবান শ্রীকৃষ্ণ যতটা করুণাময়, তার থেকে বেশি কৃপালু হচ্ছে এই বলরাম। যদিও তিনি একটু রাগী, ভয় পাবার কিছু নেই। ভগবানের কোনো অবতারকে কখনো ভয় পাবেন না। কেন ভয় পাবো? আরে ভগবান, তাকে কিসের ভয় পাবো? আমি যদি ভুল না করি, কখনো কোনো ভয় পেতে নেই। ভগবানকে ভক্তির সহিত, আদরের সহিত, ভালোবাসার সহিত তার সেবা করতে হয়। তো এই সময় অবশ্যই উপবাস করবেন। দুপুর 12টা পর্যন্ত কেনা উপবাস করতে পারে। উপবাস করার পরে আপনি পাশে মন্দির থাকলে সেখানে গমন করুন। অনেক মন্দিরে এই দিনে বলরামের, ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করানো হয়। তারপরে সেই প্রসাদ চরণামৃত দেওয়ার পরে সবাই প্রসাদ পায়। এভাবে করে আপনি বলরামের এই দিনটি অতিবাহিত মানে কাটাতে পারেন। একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। তবে এই শুভতম দিনে যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে, কোনো বোনকে কখনো কষ্ট দিবে না। এই দিনে রাখি পূর্ণিমার দিন অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাই রয়েছে, এটা দেখে থাকি তাই বলতেছি, সবাই আবার না, তবে মানে কোনো বোনকে অনেক সময় বোনকে কষ্ট দেওয়া হয়, অনেক সময় হাতও তোলে, এরকমও দেখেছি বোনকে। তো এরকম কখনো করবেন না। যার একটা বোন নেই তিনি ভালোভাবে বোঝে, একটা বোন থাকলে, না থাকলে তখন বোঝা যায় যে একটা বোন থাকলে কত ভালো হতো। আমারও কোনো বোন নেই, 2 ভাই। তো যাই হোক, এরকম হতেই পারে, ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তো সেজন্য এই রাখি পূর্ণিমার দিন খুবই শুভ দিন এবং ভালো দিন, তবে এই দিনে কখনো কোনো বোনকে কষ্ট দিবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রত্যেকটা পূর্ণিমায় অনেক মায়েরা ব্রত করে পুজো করে, কিন্তু পুজো করার সময় লক্ষ্মী পুজোয় মানে রাখবেন লক্ষ্মীর চরণে কখনো তুলসী পত্র ভুলেও দেবে না, এটা মহা অপরাধের। এবং এই পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও কখনো আমাদের তুলসী পত্র চয়ন করা উচিত নয়, এবং ভগবানের চরণে তুলসী পত্র দিতে পারবেন। তৃতীয়ত আর একটা বিষয় হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মা লক্ষ্মীর পুজো করা হয়, ভগবানের পুজো করা হয় পূর্ণিমা তিথিতে বিশেষভাবে, তাই প্রসাদ, যখনই লক্ষ্মীর প্রসাদ, মা লক্ষ্মীর প্রসাদ দেওয়া হবে, অথবা ভগবানের প্রসাদ যদি আপনাকে দেওয়া হয়, একটুকু বেশি হলেও যদি দিতে চাই, কেউ না করবেন না। ভগবানের প্রসাদে অথবা লক্ষ্মী মায়ের প্রসাদ দেবার সময় যদি কোনো ব্যক্তি না করে, এতে মা লক্ষ্মী ভীষণ ভাবে রুষ্ট হয়। ভগবান মনে রাখবে, প্রসাদে সর্বদুঃখানাম হারিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়, কিন্তু সেই প্রসাদকে কখনো না বলতে নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই দিনে যে কাজটি ভুলেও করবে না, আমরা অনেক সময় কি হয়, মন্দিরে যাই, এবং মন্দিরে গমন করার পরে আমরা কি হয়, ভগবানকে প্রণাম করি না। মন্দিরে মনে রাখবে, মন্দিরে গেলেই ভগবানের বিগ্রহ দেখার সাথে সাথে ভগবানকে প্রণাম করা উচিত। একটা মুনি ছিল, মানে এরকম 60,000 মনি ঋষিরা যেরকম ভাগবত পাঠ করতেছিল, ওরকম করে শাস্ত্র কথা আলোচনা করতেছিল। তো একবার বলরাম সেখানে উপস্থিত হলো। সমস্ত মনি ঋষি ভগবান বলরামকে দেখে উঠে দাঁড়িয়েছে, প্রণাম করেছে, কিন্তু লোমহর্ষ মুনি তিনি প্রণাম করেনি, লোমহর্ষণ মুনি। তো এই মুনি যখন প্রণাম করেনি, বলরাম ভগবান রেগে গিয়ে একটা কুশ নিয়ে, মানে একটা ছোট্ট একটা ঘাস নিয়ে সেই মুনির মস্তক ছেদন করে দিল, তাকে বধ করলো। সেজন্য মন্দিরে গিয়ে প্রণাম করা উচিত। এখন আমরা জেনে নিচ্ছি, এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা অনেকে লক্ষ্মী পুজো করবে। তো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে কি ফল লাভ হতে পারে, দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়, খুবই সুন্দর একটি ব্রত কথা। এই দিনে ব্রত করলে আমাদের কি ফল লাভ হয়, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে সামান্য কার্যটি
প্রত্যেকের করা উচিত। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই বিশেষ ব্রত কথাটি শ্রবণ করি, এতে একটুকু হলেও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। এক দেশে একজন রাজা ছিলেন, তিনি সৎ এবং ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে একটা নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না, তিনি তার ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে এসে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিন রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বললেন, কি মা, তুমি কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তাদের ঘরে তোমাদের ঘরে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয়ের সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। এরপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। মন খারাপ নিয়ে রাজা জালানার ধারে বসে রইলেন। হঠাৎ দেখলেন আরেকজনা বেরিয়ে যাচ্ছে। অমনি রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি, ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই। রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে 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 রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জালানা ধারে বসে থাকতে থাকতে দেখেন আরেকজন পরম পুরুষ, আরেক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন, তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম কখনো ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তার সব সুখ হারিয়ে যায়। রানী যেন যে দিন দিন মানে যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের থালার চারিদিকে ঘিরে বসতো পিঁপড়ের দল। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসে খাবার থালায় চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারের তাদের রুচি হয় না। এই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘিও জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে উঠলেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন করে হাসছেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। তখন রাজা একথা বলেই রাজা বললেন, একথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও রানী, তবে বলবো। তাও রানী শুনতে চায়। তখন রাজা বললেন, আমি মরলে যদি তুমি খুশি হও, তাহলে চলো নদীর ধারে, সেখানে গিয়ে বলবো। রানী ভাবে, একটা কথা বললে আবার মারা যায়, এর হয় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়াল বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাবো। এই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে সেখানে পূর্ণিমা তিথি উপস্থিত হলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘন্টা, ধূপধুনো দিয়ে কারা যেন কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে। তখন তারা বললেন, পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করছে তারা, এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়। এবং সাধারণত এই পুজো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমাতেই করা যায় মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় এভাবে পুজো করার ফলে। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে তালের পোপর দিয়ে পুজো করলেন। তারপর গান গল্প করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় যেন উদাও হয়ে গেল। ধর্ম এসে রাজাকে বললেন,
আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন, তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত এই লক্ষ্মী পুজো কিভাবে পালন করা হয়, বা এইভাবেই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে, বিশেষ করে শরৎ পূর্ণিমায় বা আশ্বিন পূর্ণিমায় লক্ষ্মী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তো আপনারা যে কোনো লক্ষ্মী পূর্ণিমা তিথিতে এভাবে লক্ষ্মী পুজো করতে পারেন, অথবা বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের, তবে একাকী লক্ষ্মী মায়ের নয়, নারায়ণের পুজোর সাথে লক্ষ্মী পুজো করবেন, এতে বিশেষ কৃপা লাভ হয়। এবং এই দিনে অবশ্যই যে সামান্য কার্যটি করবেন সেটি হচ্ছে রাখি পরিয়ে দিন। সেই রাখিটা কিভাবে পরাতে হয়, অনেক সময় আমরা হাতে লাল সুতো বাঁধি। এটা বাঁধার নিয়ম হচ্ছে যে প্রথমে ভগবানের চরণে অর্পণ করে নিতে হয়, তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে সেখানে ভগবানের চরণে পুষ্প দিয়ে সেই লাল সুতো ভগবানের চরণ থেকে এনে বোনের মাধ্যমে, ভাই হলে বা পুরুষ হলে সে ডান হাতে বাহুতে বাঁধবে, এবং মায়েদের হলে বা মেয়ে হলে তাদের বাম হাতের বাহুতে বেঁধে দিতে হয়। এতে ভগবানের কৃপা লাভ হয় এবং ভাই বোনের সম্পর্ক দৃঢ় হয়ে থাকে। এভাবে হুট করে লাল সুতো না বেঁধে ভগবানের চরণে দিয়ে তার প্রসাদী সুতো বাঁধার মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় এবং অমঙ্গল কেটে যায়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লক্ষ্মী দেবীর নামটি অথবা প্রভু বলরামের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলরামের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।